ঢাকা ইউনিভার্সিটিতে যেই ছেলেগুলা নামাজ পড়তো কইতো যে এইতে এই শিবির, না হইলেতে জামাত, না হইলেতে ইসলামী আন্দোলন করে, না হইলেতে নামাজ পড়ে গেলে এর লেগে নামাজ পড়লো গেলে এই দেশও তার দোষ। বাংলাদেশও থাইকা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইলো গেলে তারে ফিরতে ফিরতে বাইরে এলেছে। আপনারা নাম শুনছিলেন আগে, তারে ফিরতে ফিরতে বাইরে এলেছে। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে নামাজ পড়লে তে জামাত হইয়া যে শিবির হইয়া যে গায় হেতে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কনে হ্যাঁ তার মা বাপে ফাড়াইছে ফরতো হ্যাঁ তারে ফিরটা লাশ বানাইলা। আমরা সবাই এত দিন ধইরা মসজিদের ইমামে কদ্দুরা সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কথা কইলে হ্যাঁ বাটার ইমামতি জায়গা। শতকরা 92 জন লোক মুসলমানদের দেশ আমরা খালি চাইছি সুরে যখন মাল লইয়া যে গায় এবার জুড়ে চিল্লাম দিছে আমরা হইছি হেই মুসলমান। ঠিক কিনা? আমরার মতো মুসলমান সারাটা পৃথিবীতে যদি 800 কোটি মানুষ আছে, পুরো 800 কোটি এইরকম আমরার মতো আমরা মার্কা মুসলমান হইলে ইসলামের কি উপকার হইব? কোন কি উপকার হইব? সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না, সাদাকে সাদা বলা যাবে না, কালোকে কালো বলা যাবে না, ন্যায়কে ন্যায় বলা যাবে না, অন্যায়কে অন্যায় বলা যাবে না। এই জন্য 71 সালে বাংলাদেশ স্বাধীন হয় না। এই বাংলাদেশ আমরা ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো, ভালোকে ভালো বলবো, মন্দকে মন্দ বলবো। শুধু বলবো না, ইসলামের উপরে আঘাত আসলে প্রয়োজনে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেবো ইনশাআল্লাহ। আগে পারি নাই, আমরা কিন্তু পারি নাই, এটা কিন্তু সত্য। আমরা নানান ঝামেলায় তা আমরা চেষ্টা করছি। আমি যেখানে মাহফিলও গেছি তখন যেমন কইতাম পারতাছি, আর আগের বার কিন্তু ঘুরাইয়া কেমন লাগছে আর কি, নাকি কুয়া বাধা ছিল আমার কি আপনারা সাক্ষী কইছি নি আমি তো ওহন ডাইরেক্ট নলাটা দিতাম পারি, আর হ্যাবলা এমনি ঘুরাইয়া দেওয়ার লাগছে দিয়ে এটা একটু ঠিক কইছে। ওহন আর টাইম লাগাইয়া কমন লাগে না, আগে 2 ঘন্টা লাগাইয়া যেটা বুঝান লাগছে ওহন মাশাআল্লাহ 10 মিনিটের বুঝাই নিতাম পারি। ওহনটা কখন যায় তো কেন লাইনে লাইনে ঘুরলে না দেরি হয়, কোন ইচ্ছা গেলে কত বছর 2 কেই কেনা ঠিক নিও। মুসলমানের দেশ সুন্দর করে ইসলামের কথা কখন যেত না, সুদের বিরুদ্ধে কখন যেত না, ঘুষের বিরুদ্ধে কখন যেত না, দুর্নীতির বিরুদ্ধে কখন যেত না। এটা কি দেশ? এটা এই দেশটার ভিতরে আমরা থাকিয়া আমরা জান্নাত জামানের আশা করি। একটা উচিত কথা কইতাম পারতাম না, হ্যাঁ ঠিক মতো একটু আপনি হালাল হারাম বাচ্চা চলতেন পারতেন না, আপনি কুদের উচিত কথা কইতেন গেলে আপনার একটা এই বদনাম লাগাই দিয়ে আপনারা সাইজ করে লাগবো। এটা কি দেশ নিবে না? ঠিক কিনা কও? এখন প্রাণ ভরে আবাদত বন্দিগির সময় আইছে। এখন প্রাণ ভরে আবাদত বন্দিগি করবেন, এখন প্রাণ ভরে হৃদয় উজাড় করে আল্লাহকে ডাকবেন, আল্লাহর কাছে কাঁদবেন। যখন আল্লাহ বিজয় দান করে তখন আল্লাহ কি কইছে? এটা কোরআন শরীফে সূরা আছে, কোরআন শরীফে সূরা আছে। কি কইছে? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হ্যাঁ নবী, আপনি দেখবেন যে বিজয় যখন আসছে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজ। আপনি দেখবেন দলে দলে লোক, দলে দলে লোক দেখবেন যে কেমনে বাইরে যায়, আসলেও দেখবেন কেমনে বাড়ে। ওখান দেখবেন মসজিদও আগে যদি তাবলিগ হয়তো 15 জন, ওখানে 30 জন। ঠিক নিও? ওই যে ফাপ জমা হয়েছে যে তাবলিগ আইয়া এটি কিছু কমান যায়, ওখান দেখবেন তবলিগের লোক বাইরে যাবো গা। তবলিগের লোক দেখবেন ওখান দলে দলে লোক বাড়তে আছে। চিন্তা করবো মসজিদরা কুদুর শান্তিতে আছে, কহেন দিয়ে কেড়ায় দৌড়ান দেয় একটা জ্বালা না, এর ভিতরে তো তবলিগটা বালা। কথাটা বনে নি চাইয়েন। হ্যাঁ না, ওখানে বনছে না তো, কইলা মাঝে ওখানে বনাই নিবেন কেমনে? পরে হিসাব মিলে চাইয়েন আইব। হ্যাঁ, আল্লাহ আল্লাহ কইছে যাই যখন দেখবা দেখবা দলে দলে ইচ্ছা করে একবারে ইসলামের পথে আইতে আছে। অন্তর কিছু কাজ আছে, যখন দেখবা যে দলে দলে লোক আইতেছে তখন কি করতে হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তুমি ফাসাব্বিহ তাসবিহ পড়বা আল্লাহ, বিহামদি এবং হাম আল্লাহর প্রশংসা করবা, ওয়াস্তাগফির লাহু এবং তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, তওবা করবা, কানবা। আল্লাহ
আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, আল্লাহ তুমি আমারে বিজয় দিছো, তুমি আমারে শান্তি দাও, আল্লাহ তুমি এই দেশের মানুষের ভিতরে শান্তি দাও। আমিন কইতেন না? যেরকম আমিন। বন্ধুগণ, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। ১,৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনেন, আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, 10 বছর মাত্র পার হলো, 10,000 সাহাবা নিয়া আল্লাহ নবী রওনা করলেন মক্কা মদিনা ছেড়ে মক্কার দিকে। কয় হাজার? ঘুমাই গেছেন সব? কয় হাজার? সবাই বলেন কয় হাজার? 10,000 সাহাবা নিয়া মদিনা থেকে মক্কার দিকে নবী আগাইতেছেন। কয় হাজারও? 10,000। আল্লাহর নবী 10,000 সাহাবা নিয়া মদিনা থেকে মক্কার দিকে রওনা করলেন। যারা হজে গেছেন তারা দেখেছেন মক্কায় একটা মসজিদ আছে, মসজিদে আয়েশা। যারা উমরা করতে যায় এই মসজিদে আয়েশা থেকে হেরাম বেঁধে আবার উমরা করতে আসে। আল্লাহ নবী মসজিদে আয়েশার নিকট দিয়া 10,000 সাহাবা নিয়ে আগাইতেছেন। 10,000 সাহাবা সামনে রাহবার যারা প্রদর্শক, আবার নবীর একজন ঘোষক, উনি ঘোষণা করতেছেন দুজাহানের বাদশা নবী মক্কায় ঢুকতেছে, সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, সবার জন্য সাধারণ ক্ষমা, কারো কাছ থেকে নবী প্রতিশোধ নেবেন না, সবাইকে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। কেউ যদি অস্ত্র ধরো, কেউ যদি নবীকে বাধা দিতে চাও, তাইলে কিন্তু তাকে ছাড়া হবে না। সুবহানাল্লাহ কোন? কেউ যদি বাধা দাও তাইলে ছাড়া হবে না, তাইলে সাধারণ ক্ষমা। আল্লাহর নবী আগাইতেছেন, ওই মসজিদে আয়েশা থেকে আগাইয়া মাকবারাতুল মুআল্লা, যেটাকে বলা হয় জান্নাতুল মুআল্লা, অসংখ্য সাহাবা যেখানে ঘুমিয়ে আছেন, যেখানে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, যেই কবরস্থানের ভিতরে, এই কবরস্থানের কাছে এসে নবী আস্তে করে চুপ করে থেমে গেলেন। পেছনে 10,000 লোক দাঁড়িয়ে গেলেন। মুরব্বীর আয়েশা দেখে নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, পেছনের সব লোক দাঁড়াই গেছে। মুরব্বীর আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবা ঘর তো আরো সামনে, আপনি এখানে থামছেন কেন? গাল বাজা বাজা, দাড়ি বাজা বাজা নবীজির পানি পড়তেছে। ও সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এখানে দাঁড়াইছেন? কাবা ঘর তো আরো সামনে। আল্লাহর নবী চুপ মেরে দাঁড়িয়ে আছেন। সাহাবারা তাকায়া দেখলো নবীর মাথাটা নিচু হতে হতে থুতনি মুবারক বুকের সাথে লেগে গেছে। ওই চোখের পানি দিয়া পাঞ্জাবি ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। সাহাবারা জিজ্ঞেস করে, নবী আমার, আপনি কেন দাঁড়িয়ে আছেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আজকে একজন মানুষের কথা বড় বেশি মনে পড়ছে, যেই মানুষটা মক্কার বিজয় দেখলে সবচেয়ে বেশি খুশি হইতো। একটা মানুষের কথা আজকে খুব বেশি মনে পড়তেছে, যেই মানুষটা মক্কার বিজয় যেইটাছে এটা দেখলে যেই খুশি হইল। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, কে সেই মানুষটা যার জন্য আপনি এমনি ওজোরে কাঁদতেছেন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা, উনি আমার দুঃখের দিনের সাথী, যেই দিন আমার পাশে কেউ ছিল না, চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ ছিল না। আমার উপরে মক্কার কাফেরেরা যখন অত্যাচার করেছে, আমাকে যখন বাঁচানোর কেউ ছিল না আমার আল্লাহ ছাড়া, সেই দিন একটা মানুষ আমার পাশে এসে দাঁড়াইছিল। ওই মানুষটার কেউ না, তোমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার খাদিজা একা একা ছেড়ে দেন নাই, তার সমস্ত সম্পদ গুলো আমার হাতে আইনা উঠাই দিছে। ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সম্পদ আজকে আমার যেগুলো ছিল সব আপনার, আপনি যেমনে মন চায় খরচ করেন। আল্লাহর নবীর কাছে কেউ এসে হাত পেতেছে, ভাই প্রমাণ দিতে পারে নাই কেউ। আল্লাহর নবী তারে খালি হাতে ফিরাইছে। বলো সুবহানাল্লাহ।
আব্বাজান খাদিজার সবগুলো সম্পদ নবীজি নিজের মতো করে অসহায় গরিব মানুষকে বিলিয়ে দিতেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, এই খাদিজা সে নিজের জীবনকে ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছে, সম্পদ তার ওয়াকফ করে দিয়েছে। এই মানুষটা তারপরে তো ভয় পাইতো। একদিন খাদিজা দেখি কাঁদতেছে। আমি বললাম, খাদিজা তুমি কাঁদো কেন? আল্লাহ তো তোমার প্রতি খুশি। কই ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে বড় ভয়, আমার অন্তরে বড় চিন্তা। কই কি ভয়? আমি যদি কবরে চলে যাই, আমি শুনেছি কবরের আযাব নাকি কঠিন আযাব, আমার ভয় লাগতেছে কবরে যদি শোয়াই দেয়, মাটিগুলো ডানে বামে থেকে যখন চাপা মারবে তখন কি উপায় হবে, এটা নিয়ে আমি বড় টেনশনে আছি। খাদিজা ডাক দেয়া কয়, নবী গো, ও স্বামী আমার, আপনার কাছে অনুরোধ, যদি ওই ফেরেশতারা এসে আমাকে প্রশ্ন করে, আমি যদি আটকে যাই ভয়ের কারণে জবাব যদি দিতে না পারি, আমি যদি ভয়ের কারণে আটকে যাই, আমি যদি জবাব দিতে না পারি গো নবী, আমি তো ধরা খেয়ে যাবো, আটকা পড়ে যাব। আমার বড় ভয় লাগতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওয়াদা করেন আমার সাথে, আমি যদি আটকে যাই, আমি যদি কবরের জবাবগুলো দিতে না পারি ফেরেশতাদের, আপনি আমার সাথে ওয়াদা করেন কবরে শোয়ানোর পরে যতক্ষণ প্রশ্নের জবাব আমার দেওয়া শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমার একা কবরে ফালাইয়া আপনি বাড়িতে আইসেন না। আমার বড় ভয়। আল্লাহর নবী ওয়াদা করলেন, ও খাদিজা, আমি জবাব না শেষ করে আসবো না। জানাজা হয়ে গেল, কাফন পরে দাফন করে দেওয়া হলো, খাদিজাকে কবরে খুশ করে চলে আসতেছে। আল্লাহর নবী ছোট মানুষের মতো হাউমাউ করে কাঁদতেছেন, হাউমাউ করে নবী কান্দে। কেউ সাহস করে না নবীর কাছে যেতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কিনারে গিয়ে দাঁড়ালেন, আস্তে করে বললেন, নবী আমার, সবাই চলে গেছে, আপনি কি যাবেন না? কবরে কতক্ষণ দাঁড়াই থাকবেন, বাড়িতে যাবেন না? আল্লাহর নবী কান্দে। আবু বকর সিদ্দিক, নবী আমার, চলেন বাড়ির দিকে যাই। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর, ও আবু বকর, তুমি চলে যাও, খাদিজার সাথে আমার একটা ওয়াদা আছে, এটা পূরণ না করে আমি বাড়িতে যাব না। আমার একটা গোপন ওয়াদা আছে আবু বকর, তুমি যাও, আমি আসতেছি। আবু বকর, আবু বকর কয় না, আমি আপনাকে ফেলে যাব না। কতক্ষণ পরে আল্লাহ নবী বলেন, চলো আবু বকর চলে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আপনি এখন চলে যান কেন? কাজ কি শেষ? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তোমাদের আম্মা খাদিজা আমার সাথে ওয়াদা করে নিছিল আমার কাছ থেকে, যেন প্রশ্নের জবাব দিয়া তারপরে আমি যাই। কত প্রশ্নের জবাব কি দেওয়া হয়ে গেছে? কয় না, প্রশ্নের জবাব দেওয়া হয় নাই, তবে খুশির খবর আছে। কয় কি খুশির খবর? কয় আমাকে আল্লাহ তাবার জিবরাইল আমার কানের কাছে এসে আমারে কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দাঁড়াই থাকার দরকার নাই, আপনি চলেন, বাড়িতে চলে যান। আমার খাদিজার প্রশ্নের জবাব কে দেবে? কয় খাদিজার আল্লাহ এত পছন্দ করছে, খাদিজার কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাবের ভার স্বয়ং আল্লাহ তার দায়িত্বে নিয়ে গেছে। মক্কা বিজয় হইতেছে, এই মক্কার মানুষগুলো নবীর উপরে কত অত্যাচার করলো, অথচ আল্লাহর নবী কোনো প্রতিশোধ নিলেন না, তাদের উপরে আক্রমণ করলেন না। আজকে বাংলার মুসলমান অনুরোধ করে বলে যায়, যদি আগের মানুষের মাধ্যমে কোনো অত্যাচারিত হয়ে থাকেন, কেউ যদি কারো উপরে জুলুম করে থাকে, অন্যায় করে থাকে, অন্যায়ভাবে হাত উঠাই থাকে, সম্পদ দখল করে থাকে, বিচার আল্লাহ করবে, রাষ্ট্রের আইন আছে। দয়া করে আমার জনগণ,
আমার দেশের মানুষ অন্যায়ভাবে বিচারের ভার নিজের হাতে নেবেন না, বলেন আমিন। দেশটার ভিতরে বিশৃঙ্খলা করা যাবে না। আমরা সবাই মিলে আজকে এক মানুষে পরিণত হয়ে যাব। এই দেশটা আমাদের সবার। এই দেশের মুসলমানের যেটুকু অধিকার, হিন্দুর অতটুকু অধিকার। এখানে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, কে নাসারা, এইসব তালাশ করার দরকার নাই। সে বাংলাদেশি, ঠিক কিনা বলেন? সেই দেশের নাগরিক সে। হিন্দু হইলেও যেমন, মুসলমান হইলেও তেমন। আপনারা মুসলমান বেশি আছেন দেখিয়া হিন্দুরা ধরে ধরে পিটাইবে, এই কাজ করা যাবে না। আমরা যখন রাষ্ট্রের ভিতরে নতুন করে আবার স্বাধীন হলো 5ই আগস্ট রাতের বেলা, আমরা ওলামায়ে কেরাম কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল যেন আক্রমণ না করতে পারে, হিন্দুর বাড়িতে যেন কেউ আক্রমণ করতে না পারে, আমরা রাত জেগে জেগে মাদ্রাসার ছাত্রদেরকে লাঠি সোটা নিয়ে মন্দিরের সামনে বসাই দিছি। কোনো কুলাঙ্গার যেন এই বেজ্জুতি, এই অসম্মান আমাদের কাঁধে আনতে না পারে। আমরা রাত জেগে জেগে, একদিন না 2 দিন না, দিনের পর দিন এই হিন্দু মন্দিরগুলো আমার মুসলমান সন্তানেরা, মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোনো হিন্দুর উপরে আঘাত হইতে দেই না। এটাই ইসলাম, এটা ইসলাম। কারণ হিন্দুরা আমাদের কাছে আমানত। যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই দেশে, হিন্দুরা আমাদের কাছে থাকবে কেমনে? আমরা যদি চেয়ে না রাখি, আমরা ইন্ডিয়ার এই হিন্দুদের মতো হতে চাই না। ইন্ডিয়ার হিন্দুরা একজন মুসলমান অন্যায় করলে সবাই এটা পিটা শুরু করে, আর আমরা বাংলাদেশে মুসলমানরা ইতিহাস করেছি, অপরাধ করলেও আমরা কোনো হিন্দুর উপরে আক্রমণ করি নাই, ঠিক কিনা বলেন? আমরা চেয়ে রেখেছি, আমরা মুসলমান, আমাদেরকে আদর্শ আছে, আমাদেরকে ঐতিহ্য আছে, আমার নবী সব শিখেই দিয়া গেছে। শুধু আমরা এটা করতে পারি না। এই কাজটা করবেন না দয়া করে। আল্লাহ নবী ওই বিজয়ের পরে সবাই মিলে নবী আনন্দের সাথে তওবা করলেন। নবীজি বারবার সবাইকে নিয়ে তওবা করালেন। নবী সবাইকে বললেন আল্লাহর কাছে মাফ চাও, যেন আল্লাহ আমাদের প্রতি কোনো যারার গোনা নাই তারা হুদুদি মেহনত করে তওবা করার দরকার কি? যারা পারেন দয়া করে বিছনা না থাকলেও একটু বসেন, 1 মিনিটের জন্য। আমি এতক্ষণ বলি নাই বসার জন্য। সবাই বসেন, মুরব্বী বসেন, সবাই বসেন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই বসে পড়ুন। আমরা সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। আমার আদরের শাহজাহান, আমার দরবারের মুআল্লিম, আপনাদের এখানে খানকার জন্য জায়গা কিনেছে। সে আপনাদেরকে নিয়ে কষ্ট করতেছে, আল্লাহ বিল্লাহ করে, সহজ সরল মানুষ, বড় আলেমও না। কিন্তু আপনারা সবাই খেয়াল রাখবেন, সবাই মিলে যেন এই সুন্দরভাবে ইনশাআল্লাহ আমরা এখানে খানকা করে দেব, উদ্বোধন করব। এটা একটা দিনের মারকাজ হবে। এখানে মানুষগুলো এসে এই জিকির আজকার করবে, আল্লাহ বিল্লাহ করবে। ন্যায় কাকে বলে, হক কাকে বলে মানুষ বুঝে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। কিছু বলবা? আচ্ছা, আমরা এখন শেষের দিকে যাব। তার আগে আমার আদরের শাহজাহান, আপনারা যে এসেছেন আপনাদেরকে একটু ধন্যবাদ দেওয়া, একটু কথা বলা, তারপরে আমরা দোয়া করবো। একটা লোক উঠবেন না ইনশাআল্লাহ। বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের পেশা হুজুর আমার জীবনের প্রথম পেছনদা। আমি রিক্সা চালানোর বয়স থেকে আমি একটা নিয়ত করেছি যে আমি পেশা হুজুরে আমি একটা গাড়ি কিনে, রিক্সা কিনে আমার পেশা হুজুরে আমি বসাবো। এই বসার থেকে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এখন পেশা হুজুর আমি প্রতি বছর আল্লাহর রহমতে আমি এই মাহফিলে আমার আব্বা আম্মার জন্য, আত্মীয়-স্বজনের জন্য, সবার জন্য আমি দোয়া চাই। এলাকাবাসীর জন্য, কবরবাসী, সবার এলাকাবাসী, অনেক ছেলেরা অনেক কষ্ট করেছে। আমার আরিফ বিদেশের পর থেকে অনেক পরিশ্রম করছে, এই ছেলেরা অনেক কষ্ট করছে। তবু আমি পেশিয়া হুজুরের কাছে একটা দাবি, আমি একবারে গরিব মানুষ, হুজুরে জানে আমি কুমিল্লা থাকি, রিক্সা চালাই। আলহামদুলিল্লাহ, আমার জীবনের প্রথম প্যাসেঞ্জার আমার পেশা। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্রতি বছর এই মাহফিলটা চাই পেশিয়া হুজুরে বলে আমরা খুশি সবাই ইনশাআল্লাহ। আরেকটা কথা, আমাদের প্রধান অতিথি বাহরাইন আরেকজন আছে,
মোহাম্মদ দেলোয়ার, আমি একটা রিকোয়েস্ট করছি ভাই, আমি তো গরিব মানুষ, আনতে পারি না, একটা কিছু করা লাগবে। আলহামদুলিল্লাহ তারা দিয়েছে, আল্লাহর রহমতে আমাদের কোনো কালেকশন করা লাগবে না, আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তো বিশ্বা হুজুর প্রত্যেক বছর আসবে, যেটুকু আমার সম্ভব এটুকু করবো ইনশাআল্লাহ। এই বিশ্বা হুজুরের কাছে আত্মীয় স্বজন, বাবা মা, আত্মীয় স্বজন সবার জন্য দোয়া আছে। আল্লাহ তো এই মাহফিলে প্রতি বছর এই ইচ্ছা কবুল করে, আল্লাহ যাতে আমাদের মনের আশাটা পুরো করে, আল্লাহর হাতে আমি সমর্থ করে দিচ্ছি এই মাহফিলটা, আল্লাহ তুমি কবুল করো। আমি বেশি কথা আর বলবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা তো জানেন শাহজাহান আমার মুরিদ, আমি তারে মুআল্লিমের দায়িত্ব দিয়েছি, এখন আপনাদেরকে সহযোগিতা নিয়ে আসে সুন্দরভাবে চালাইতেছে, আমি খুব খুশি। সে সহজ সরল মানুষ, গরিব মানুষ, কিন্তু গরিব কি টাকা, আমরা দেশে গরিব কারে কয়? টাকা পয়সা না থাকলে আমরা দেশে তারে কয় গরিব, আসলে তো গরিব না। আসলে গরিব এই যে আমরা দেশ সবচেয়ে গরিব হইল তখন যারা কোটি কোটি টেহার মালিক, যারা টেহায় হয় না, হ্যাঁ তারাই না গরিব। যদি যদি ধনী হইতো তো এত টেহা তারার দরকার কি? তারার হয় না তো, এত কোটি টেহার পরেও যারা হয় না, এরতে গরিবকে আমরা হগিন নিবেটিও ধরতে পারলাম। আমরা হগিন নিবেটি সারাদিন ভিক্ষা করে ঘুমাইলাম, আর আমরা কোটি কোটি টেহার মালিক ঘুমও তো নাই, ইনজেকশন দিয়েও ট্যাবলেট খাইয়েও ঘুমাইতে পারে না। তো এরতে গরিব কে দিন দিতে আছে, ঠিক নিও? তো গরিব আর ধনী যাচাইব তার মন মানসিকতা দিয়া। আপনি সারাদিন কাম করছেন, 500 টাকা পাইছেন, সুইটটা সেটটা লইয়া রাত্রে ভাত খাইয়া ঘুম দিছেন, ফজরের টাইম পর্যন্ত একটা টানা ঘুম বাইরে দিয়ে বলে কোন ভাই ঠাডা পড়ছে, আপনি টেরও পাইছেন না। এইরকম ঘুম, এইটা নইল ধনী, ঠিক কিনা কর? আপনার ঘুম নাই, টেহার চিন্তায় আপনার এই বাতাটা সবসময় ভাগ উঠতে থাকে, হাই প্রেশার, এটা কি গরিব ধনী নি? এর চেয়ে গরিব, এর চাইতে ভিক্ষুক এই দুনিয়াতে আর নাই, ঠিক কিনা কর? যারা রাস্তার টেহা মাইরা খায়, যারা মানুষের গরিবের সম্পদ মাইরা খায়, যারা মানুষের সম্পদ লুটতরস করে, তারার মতো গরিব এই দুনিয়াতে আর নাই। আমার শাহজাহান অনেক ধনী মানুষ, আপনারাও ধনী মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। ঠান্ডা মাথা, এত টেহা টেহা করে লাভ কি? হুতনের জায়গাটা থাকলে 4টা ডাল ভাত খাওয়ান গেলে, কাপড় চুপড় সুন্দর করে, আর কি আর লাগে? কিতা মার হাবা করতেন না? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমিন। আমি তো দেখছি, আমি তো কাজের আমার অভিজ্ঞতা আছে তো, প্রায় 53-54 বছর তো এই জায়গাতে আছে। আমি তো মানুষের লগে, অসংখ্য মানুষের লগে চলি। আমি আপনার এখন ওয়াজ করছি, এই জাহাপুর স্কুলের সামনে ওয়াজ করছি। এই এলাকার তো কোনো জায়গা হেগুল দিয়া কি গ্রাম না নাম, কলাকান্দি, তারপরে হ্যাঁ মাসিমপুর বাজারও, এবারে ভিটিকান, মানে আমি কি এখন কোনো গ্রাম বাদ আসিনি? মার হাবা কর না কেন? অধিকাংশ গ্রামও মানুষ ওয়াজ করছি। আমি মানুষ চিনি, মানুষ চালাই, আমি মানুষ দেখি। এই যে আমার অভিজ্ঞতা হইলো, আপনারা তো সবাই শুনছেন, জানছেন। যারা এই বছর, গত বছরে এত লোক হয় নাই, মার্শাল্লাহ এই বছর দেখেন সব চেহারার ভিতরে একটা শান্তি আছে, ঠিক কিনা কন? সব দিছে মানুষের মনের ভিতরে একটা শান্তি আছে। মনে হয় যেন এতদিনে তারা নিজে ওই ডাহাতে বাইতে এলে যেরকম শান্তি, অহন মনে হয় যেন নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে মনে হয় যেন এতদিনে এটা আমরার দেশ হইছে, ঠিক? এটা আপনি দেখালে ফলাফলের মনে থেকে আরম্ভ করে বুড়া বেড়াই পর্যন্ত, আমি দিই এই দিন এক বুড়া বেড়া হুদু দিয়ে আইসায়, আমি ওই কি তো হুজুর কে যদি ভাল লাগে, আমরা আইস দিতে বলে ভাল লাগে, হুদুদি হুদুদি। আমি তো মনে করছি কেউ কুতকুতি নি দেয় না, কুতকুতিও না, হুদুদি বিলা। মার হাবা কর না কেন? আমিন কর। আমি বুঝছি কেমনে গরিব কেন ধনী কেন, আমি বুঝছি আমার মসজিদ করতাম গিয়া। আপনারা তো সবাই সোশ্যাল মিডিয়ার সুবাদে জানছেন, শুনছেন এবং সবাই শরিক হইছেন। এই যে আমি মসজিদ করতাম গিয়া, আমি বুঝছি মানুষ কারে কয়। কোটি কোটি টেহার মালিক একটা হাতেরতে পারো না, আর ভিক্ষা কইরা খায় হগিন্নি বেডি, নিজে মসজিদের সামনে দাঁড়ায় কইরে কিতা ওই যে ফিরসা বুঝলে ভাত কইটা নি কহ এবিডি হাত দিয়ে না 2টা টেহা কেড়া বিলে ভিক্ষা দিছে, সেইটা সুবহানাল্লাহ কইতেন না? এটার দাম কয় কোটি টেহা, কয় কোটি টাকা। এটা কি আপনি যেমন তেমন কথা মনে করছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল তো করছে। আপনাদের স্বপ্নের মসজিদ আল্লাহর খাস মেহরবানি একতলার ছাদ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। একসাথে 6000 লোক নামাজ পড়বে একটা মসজিদে। কয় হাজার? নিচতলায় হাসপাতাল। এই পর্যন্ত
আমি গতবারও আপনাদেরকে বলছিলাম, মসজিদ শুরুর আগে আমি নিয়ত যখন করছি তখন আমি 1 বছরের তাহলে তোমরা আমি এই কোণে শুনলা, তোমরা কি একজনও শুনো না? যে কথা কয় এই কথাটা কইতে পারো না রে, কথা তে না বেহতার, তোমরা সকলে এরকম এগুলো কেমন হইব? তে তো পুরা বেহতারে। তো এই কথার ভিতরে দিয়া যখন কথা কইতে পারে তার বুদ্ধি থাকলে আর কুদ্দুর আছে, এটাকে আন্তাজ হইছে না আমরা সকলে? মারহাবা কন। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমি আর যখন কইছি যে মসজিদ করাম, ইঞ্জিনিয়াররা যখন কইছে 15 কোটি টাকা লাগবো, তখন আমি একটা নিয়ত করছিলাম, আল্লাহ জীবনে অনেক টাকা পয়সা লাড়াছাড়া করছি, বছরে অনেক জায়গায় যাই, অনেক টাকা পয়সা কামাই করি, ইনশাআল্লাহ এই মসজিদ করতে গিয়া যত টাকা লাগে এর ভিতরে আমি 1 বছরে যত টাকা হাদিয়া পাই, খেলা মনে করেন না, হিসাব মিলিয়ে যাইতেন পারতেন না, 1 বছরে যত টাকা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আবার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। তা কথার কথা না, দিছিও। এটা আপনারা একটা বুঝ দিয়ে গিয়া এরপরে দিলাম না, বিষয়টা এরকম না। এক মুডে 25 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা আমি দিয়া তারপরে আমার মসজিদের কাজ শুরু করছি, বলেন আলহামদুলিল্লাহ। আর আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে প্রায় 4 কোটি টাকা। তা আমি তো দিছি 25 লাখ টাকা না, তো 4 কোটি হইতে আরো লাগে 3,75,00,000 টাকা। আরে 3,75,00,000 টাকা তো এটি দিলাম করতে, মার হাবা কর না কেন? এই যে নিবেদিত দিছে, বিদেশ থেকে পাঠাইছে, আমি মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি, তার এক লগে আমার তো যেই টাকা দিয়ে দিছে, 2 বার গেছি, 2 বারে তো অনেক টাকা। এরপরে গিয়া নগদে, বিকাশে, রকেটে, কত মানুষ যে রিক্সা চালায়, ফোন দিয়ে সেটা কান দেবে কিতা কহে, আমি তো রিক্সা চালাই, আমি মসজিদটা টেহা দিতাম, মন্ডায় কহে আমি কইতে টেহা দেন বেশি, তো কত দিতেন মত? কয় 100 টাকা। আমি আপনার এই 100 টাকা তো 1 লাখ টাকা, সুবহানাল্লাহ কইতেন না? একবার 1 কোটি আর আপনার 100 টাকা, অনেক টাকা। আল্লাহর খাস মেহরবানি, কত মানুষে যে টাকা পাঠাইছে, আপনারাও সবাই দিছেন। আবার মসজিদরা 1 তলার ছাদ হয়ে গেছে, এখন সিঁড়ির কাম চলতে আছে। সিঁড়িটা 125 ফুট, ওই এই মাথাতে এই মাথা পর্যন্ত, এই 100 ফুট নিচতলাতে ফুটাটা সিঁড়ি, সংসদ ভবনের মতো একবারে দোতলা। মার হাবা কয় না তো? এই সিঁড়িটা দিয়া মসজিদটা যখন শেষ হইব, আপনারা সবাইরে এমনি তো দাওয়াত দিয়ে রাখছি, যখন যাইবেন দরজা খোলা। আমার শাহজাহান প্রত্যেক ইংরেজি মাসে 3য় শুক্রবার আমার দরবারে মাসিক তালিমের মাহফিল হয়, শাহজাহান যায়, সাথে আপনারা অনেকেই যান, আবার সবাই যাবেন। এছাড়াও প্রত্যেক শুক্রবারে আমি দরবারে জমা পড়াই, প্রত্যেক শুক্রবারে আমি যেখানেই থাকি শুক্রবারটা আমি ওইখানে থাকতে চেষ্টা করি, যদি বিদেশ না যাই আর কি, দেশও যদি থাকি। তো এই শুক্রবারে ওইখানে নাও তো আপনার গেলে হ্যাঁ দেখা হইব, মসজিদরাও চাই আইবেন। আমার মসজিদার কাম চলতে আছে ইনশাআল্লাহ, আপনারা সব সময়ে দেন। কারণ আমি আগে তো মসজিদের ভিড়ও দাঁড়াইয়া কানতাম, ওখান আর ভিড় নাই, ছাদ হইয়া গেছে, ওখান কান্দন লাগে সাধকের ইয়া আকাশের দিকে তাকাই আল্লাহর লগে কথা কই, মাঝে মাঝে আল্লাহ এই যে মানুষের টেহাটি দিল, 1 তলার ছাদ পর্যন্ত কইরা লাইলা, 4 কোটি টাকা খরচ কইরা লাইলা, এখন যদি বাহি কামটা এটা তো 3 তলা হইব, বিরাট একটা মিনারা হইব, এখন কেমনে কিতা করতাম? তা আল্লাহর লগে কথা কই, আল্লাহ যে একটা টেহা দেয় তুমি অন্তত ওই যে নবীজি কইছিল, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? ও আমরা কয়টা এখন জান্নাতে ঘর বানাইতে পারাম? 100টা টাকা দিয়ে যদি জান্নাতে ঘর বানাইলেও যায়, 1000 টাকা দিয়ে যদি জান্নাতে ঘর বানাইলেও যায়, 5000 টাকা দিয়ে যদি জান্নাতে ঘর বানাইলেও যায়, তারতে সাকফালার কিতা আছে? তা আমরা সবাই জান্নাতে আমরা একটা ঘর হোক, এটা আমরা চাইনিও। এই মসজিদের উচিত আল্লাহ করে, এটা নবীজির হাদিস, এটা কোনো নাগাইশ মসজিদ হয়েছে দেখা নবীজি কইছে এই কথাটা, বিষয়টা এরকম না, 1500 বছর আগে কইয়া গেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ। আমরা চাই সবার জান্নাতে একটা ঘর হয়ে যাক। এখানে যারা আছেন আপনারা এমন লোক আছে 50,000 টাকা দিলেও কম হইতো না, 10,000, 20,000, 100, 200 ওকে 10টা টাকা দিলে আপনি মরে যাইতেন না, আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না, মসজিদে না দিবেন। এখন এইরকম কেউ আসেননি
যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা এই মসজিদে দিলাম, এখন দিতাম না পারলে শাহজাহানের কাছে দিয়া দেব হুজুর, দোয়া করেন আমার লাগে আল্লাহ যেন কবুল করে। 10,000 টাকা দিলাম। এক প্রধান অতিথি না, প্রধান অতিথি 10,000 টাকা না দিলে মানুষে মানে না। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কই আলাইছি কোন আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি আজকের মাহফিলের উনি আমাদের এই 10,000 টাকা উনি মসজিদের কাজের জন্য দেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা। মাহফিলও মাশাআল্লাহ অনেক অনুদান দিছে, আমি মন থেকে দোয়া করি। আরে টেহা পয়সা হইলে তো এই কামে লাগান দরকার, আনলে টেহা থেকে লাভ কি? তো উনি 10,000 টাকা দেবে। আর কেউ আসেননি যে হুজুর আমি ইনশাল্লাহ নগদ 1,000 টাকা দিয়া আপনার এই স্বপ্নের মসজিদ, এত কষ্টের মসজিদ আমি শরীক হইলাম, এরকম একটা লোক আসেননি যে 1,000 টাকা 1,000 টাকা যে হুজুর এই মসজিদ আমি দিলাম, আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, জসিম এতিমখানা একবার 3,000 টাকা পাঠাইছিল, এখন কি করব? 1,000 টাকা দিবা, দাও। আসেনি লোকে? বার করো বার করো, মারহাবা কন। আল্লাহর ঘর মসজিদ আমরা ফেল চাইয়া রইছে, এটা কাম শেষ করলে দেখবেন মসজিদ কারে কয়। বাংলাদেশে এই প্যাটার্নে পালাসুতা নিবাসী সুহেল, ফালাসুতার মানুষ এখন হয়েছে করতে বেড়াইতে আইছে মাসা, ওই এলাকায় আমি গেছি। ও জসিমের আব্বা আম্মা নাই, জসিমে 1,000 টাকা দিছে মার্শাল্লাহ। ওই যে আমার আরেক ভাই দিছে, নিয়ে আসেন মার্শাল্লাহ মার্শাল্লাহ। সবাই মিলে আমরা একটু শরিক থাকলে আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। হ্যাঁ লইয়া কুলাইতে পারবেন না। আমার ছেলেরা আসতেছে, সুহেল কালাসান কান্দি, কলাকান্দি কালাসান কান্দিও তো আমি গেছি মার্শাল্লাহ। এই আমার ছেলেরা যারা আছে তারা আসতেছে, আপনারা দয়া করে একজনও খালি দিয়েন না। 500, 1,000, 100, 200, ওই যে 500 টাকা দিছে আমার কলিজার টুকরা মার্শাল্লাহ। হ্যাঁ কাউরারচরের বিল্লাল 1,000 টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে দোয়া করবো, সবাই মিলে আমরা দোয়া করব। সুহেল 500 টাকা দিছে মার্শাল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না, আমার অনুরোধ। এই সোনামণিরা, ছোট বাচ্চারা 2 টাকা পারলেও দিও। তোমরা যারা ছোট মানুষ আছো 2 টাকা পারলেও শরীর থেকে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। নিয়ে কুলাইতে পারবেন না, আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব সবাই মিলে। আমরা একজনও খালি দিয়েন না, 2 টাকা হইলেও দিয়েনো। আমি আবদার করছি মসজিদের জন্য, 2 টাকা দিলে আপনি মরে যাবেন না, 5টা টাকা দিলে মরে যাবেন না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আমরা সবাই মিলে তওবা করব মাশাআল্লাহ। আমার এক সোনামণি ছোট্ট মানুষ 20 টাকা দিছে, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। কেউ খালি যাইয়েন না, ছোট সোনামণিরা কামলে 2 টাকা দিও। আমার মা বোনেরা আশেপাশে যারা আছেন, মায়েরা বোনেরা পারলে কিছু কিছু শরীক থেকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। উঠতেন না, বসেন, এখন শেষ হয়ে যাবে, দোয়া হবে। সবাই বসেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। ঘুষকান্দির শাহ আলম 500 টাকা দিছেন। বশিরের আব্বা নাই, বশির 500 টাকা। আচ্ছা, আমাদের এখানকার এটা বলা, এই বলবো
আচ্ছা, এখন দোয়া হবে। দেশ বিদেশ থেকে যারা আছেন সবাই আল্লাহর খাস মেহেরবানি আপনার শরীক হয়েছেন, তো এই জন্য আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন। যাও, আপনাদের এই দোয়ার পরে তাবারুকের ব্যবস্থা আছে, সবাই তাবারুক নিয়ে যাবেন, তাবারুক খেয়ে যাবেন। যেটুকু পারছে তারা ব্যবস্থা করছে। আমরা সবাই মিলে এখন দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্ব করিম, আয় আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। যার যত অভাব আছে তুমি দূর করে দাও। আল্লাহ বাংলাদেশটারে তুমি হেফাজত করে রাখো, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আল্লাহ ভাই ভাই ঠাই ঠাই হয়ে সবাই মিলেমিশে একসাথে চলার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ তুমি দূর করে দাও। আয় আল্লাহ পরস্পর ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আমার মায়েরা বোনেরা, আয় আল্লাহ ঘরের কোণা থেকে যারা হাত বাড়িয়েছে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমার কলিজার টুকরা, আমার আদরের শাহজাহান, আয় আল্লাহ তার এই এলাকার জন্য দিয়ে গেলাম মাওলা, সবাইকে নিয়ে কান্দা কান্দা দোয়া করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ সবাই নিয়ে জিকির আজকার করার তৌফিক দান করে দাও। নিজেও যেন সঠিক পথে চলতে পারে, অন্য মানুষদেরকে যেন সঠিক পথে আনতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা এই মানুষগুলো আমার মানুষ, এই বৃষ্টি বাদলার দিনে আয় আল্লাহ এই প্রচন্ড গরমের ভিতরে একটা মানুষ উঠে যায় না, চলে যায় না। কি মহব্বত, কি ভালোবাসা। আল্লাহ দুনিয়ার এই মহব্বতকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দাও। আয় আল্লাহ আমাদের জন্য এমন শাসক তুমি দিয়া দাও, এমন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তুমি দাও যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহ যারা আমাদেরকে আমানতদারির সাথে দেশ শাসন করবে, এমন এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের হাতে তুমি দান করে দাও। আয় আল্লাহ ওলামায়ে কেরাম অনেকে হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তাদেরকে সাহসিকতার সাথে হক কথাগুলো বলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মসজিদের মিম্বারগুলো, ওয়াজের মঞ্চগুলো, আয় আল্লাহ তাআলা দ্বীনের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য দ্বীনের কথাগুলো, মূল কথাগুলো যেন বলতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা সকলের অন্তরে তুমি আল্লাহর ভয় পয়দা করে দাও, মানুষের ভয় থেকে আমাদেরকে হেফাজত করে রাখো। আয় আল্লাহ বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের র্যাব, আনসার, গোয়েন্দা বিভাগ সবাই যেন দেশপ্রেম নিয়ে কাজ করতে পারে, সেই তৌফিক দান করে দাও। দেশের প্রতি আমাদের অন্তরেও ভালোবাসা পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা আমার যে সমস্ত ছেলেরা এই দেশকে
এই আল্লাহ এই জঞ্জাল মুক্ত করতে গিয়ে, স্বাধীন করতে গিয়ে নতুন করে আবার জীবন বিলিয়ে দিয়েছে। আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের দরজা দান করে দাও। আল্লাহ তুমি এই ছেলে মেয়ের আব্বা আম্মা গুলারে ধৈর্য ধরার তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি ধৈর্য ধরার তৌফিক দান করে দাও। আল্লাহ যে স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছে, এই স্বপ্নের বাংলাদেশ গড়ার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই প্রতি বছর সুন্দর করে যেন এই মাহফিলটা দাঁড় করানো যায়, সেই তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রাব্বা করিম, তুমি যেমন করে বৃষ্টি মুক্ত রাত দিয়েছো, সুন্দর আবহাওয়া দিয়েছো, শুকরিয়া আদায়ের ভাষা আমাদের জানা নাই মাওলা। মাওলা তুমি আমাদের প্রধান অতিথি সহ সভাপতি থেকে শুরু করে সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের প্রধান অতিথি দোয়া চাই আব্বা আম্মার জন্য। আল্লাহ আব্বা আম্মার জীবনের গুনাহ তুমি মাফ করো না। কামাই রোজগারের বেশি বেশি বরকত দাও, বেশি বেশি দিতে পারে দিনই প্রতিষ্ঠানে সেই যোগ্যতা তুমি দান করে দাও। রাব্বা আর মুরব্বী যারা, তাদের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। কলিজার টুকরা যুবক যারা, দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ তাআলা, মাওলা রাব্বে কারীম, আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছুনি আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত, এমন হাত বানাইছুনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে, যত মানুষ দোয়া চাইবে, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার আদরের ইকরামুল হক মুরাদি, আমার আদরের কলিজার টুকরা আয় আল্লাহ ইব্রাহিম খলিল, আয় আল্লাহ আরো যারা হাজির হয়ে গেছে উলামায়ে কেরাম, এই মাহফিলের প্রিয় পরিচালক, আমার অত্যন্ত মহব্বতের, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাখো। এই মাহফিলে যারা নানান ভাবে শরীক হয়েছে, আয় আল্লাহ তাদের এই শরীক হওয়া কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ, আরিফ, সাগর, দুলাল, তবে জামাল, আয় আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আরো বেশি বেশি করে যেন দিতে পারে সেই তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি